নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি টমেটো রায়তা। দইয়ের রায়তা তো আপনারা অনেকেই খেয়েছেন। এভাবে একবার এই নতুন পদ্ধতিতে টমেটো রায়তা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত লাগে। গরম গরম ডাল ভাত কিংবা রুটি পরোটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম 6 কোয়া রসুন, এরকম একটু কুচি কুচি করে কেটে। এখন এই ফোড়নটা একটু ভেজে নেব। তারপরে রসুনগুলো যখন এরকম একটু লালচে রং ধরে গেছে, তখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 4টে টমেটো নিয়েছি। একটা টমেটোকে 2 ভাগ করে কেটে নিয়েছি। কাটার অংশটা নিচের দিকে করে এভাবে টমেটোগুলো পেতে দিতে হবে একে একে। আর টমেটোগুলো একটু পাকা এবং লাল লাল দেখে নিলেই ভালো হয়। তারপরে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে মাঝে মধ্যে ঢাকাটা তুলে একটু চেক করে দিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। তারপরে 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। তো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু ওপর থেকে খোসাগুলো এভাবে উঠে আসবে। তো ওপর থেকে আমি এভাবে টমেটোর খোসাগুলো উঠিয়ে নিচ্ছি। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু খোসাগুলো এভাবে ওপর থেকে খুব সুন্দরভাবে উঠে যায়। তো এখানে আমি সমস্ত খোসাগুলোই ছাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। রঙটা সুন্দর করার জন্য হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে রঙটা সুন্দর হবে। তারপরে খুন্তির সাহায্যে টমেটোগুলো খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তো এইভাবে টমেটোগুলো আমার নেড়েচেড়ে এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আমাদের টমেটোটা রায়তা বানানোর জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এই টমেটোটা নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। তারপরে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ শসা কুচি। শসাটা আমি খোসা সমেত নিয়েছি। আর এখানে সমস্ত সবজিগুলোই কিন্তু একদমই কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হলে পরেই তৈরি হয়ে গেল আমাদের এই দারুণ টেস্টি টমেটোর রায়তা। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। শীতের দুপুরে গরম গরম ডাল ভাত, তার সঙ্গে যদি থাকে এরকম টমেটো রায়তা, কিংবা রাতে রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে এটা ভীষণই দুর্দান্ত লাগে। বানিয়ে দেখবেন, সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।